অনুশীলনী 2.2 এর আজকে আমরা 8 নং 10 নং এবং 11 নং সমাধান করব। প্রত্যেকটা অঙ্কে কিন্তু সিরিজটা চিহ্ন দেওয়া, প্রতি অঙ্ক এখানে ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মধ্যে। আমাদের 8 নম্বর অঙ্কটা আমরা পড়ি। এখানে কি দেওয়া আছে? ফাংশন অফ f দিয়ে কি বোঝায়? ফাংশন অফ x ইকুয়াল y কিউব প্লাস k y স্কয়ার মাইনাস 4y মাইনাস 8। এটা একটা উদ্দীপক আমাদের দেওয়া আছে। বলছে k এর কোন মানের জন্য আমাদের কিন্তু অ্যানসারটা বের করতে হবে। বলছে কোন মান, ওই কোন মানটা আমাদের বের করতে হবে। কোন মানের জন্য ফাংশন অফ -2 ইকুয়াল 0 হবে। তার অঙ্ক করে কিছুই বোঝানো যাচ্ছে, এত উত্তর বুঝছো যে একটা উদ্দীপক দেওয়া আছে আর একটা মান দেওয়া আছে, এত উত্তর বুঝতে পারছো। তাহলে আমরা এক ফার্স্ট 7 নম্বর অঙ্কটা সমাধান করি। আমরা 5 নম্বর লিখি সমাধান। দেওয়া আছে গিভেন অথবা দেওয়া আছে বাংলা যেটা লেখো একই কথা। কি দেওয়া আছে তোমার বলো তো? ফাংশন অফ x ইকুয়াল y কিউব প্লাস ky স্কয়ার মাইনাস 4y মাইনাস 8। এটা কি দেওয়া আছে না? আচ্ছা, এবার তোমাকে কি মানটা কি বসাতে বলছে? ফাংশন অফ -2 বসাতে বলছে। কি বলছে বলো তো? আমি ফাংশন অফ -2 নিলাম, ফাংশন অফ -2 আমরা বসাইলাম। তাহলে এখানে বলো তো কার বরাবর এখানে -2 বসলো? y। আর যে জায়গায় সারা মাইনাস y আছে আমরা যে কি বসা দেব? -2 বসা দেব। তাহলে y জায়গায় আমরা কি বসাবো বলো তো? -2 কিউবের y মান কি বলো তো? -2 স্কয়ারের 4 এর y মান কি বসাবো বলো তো? 8 এর। তাহলে বুঝতে পারছি আমরা সবাই y এর জায়গায় -2 বসেছি। এই -2টা কোথা থেকে পাচ্ছি? জুবাই এই যে উদ্দীপকে দেওয়া আছে। সমস্যা যে জায়গায় y ছিল জাস্ট তুমি ওই জায়গায় -2 বসাও। কিউব আছে কিউব, স্কয়ার আছে স্কয়ার, ঠিক না? যেভাবে আছে। এবার ফাংশন অফ -2 এর একটা মান দেওয়া আছে, কিন্তু দেখো ফাংশন অফ 2 -2 সমান 0। এই জিনিসটার মান কত? 0। সাজার আমরা ওর মানটা বসাতে পারি না? 0। মাইনাসের মধ্যে ভ্যালু সংখ্যা থাকলে কি বলতো? মাইনাসটা থেকে যায়। মাইনাসটা জীবিত, মাইনাসটার দাম আছে। 2 এর উপরে কিউব মানে কি? ফরাত 8, 3টা 2। মাইনাসের উপরে স্বাধীন যদি স্কয়ার থাকে 2 জোড় সংখ্যা, মাইনাসটা বাদ হয়ে যায়, মনে মনে বাদ হয়ে যায়। সত্যিকার না, মানে সত্যিকার বাদ দিও না, আবার আমাদের ক্ষেত্রে দিও না, মনে মনে বাদ হয়ে যায়। তাহলে কি বলতো? 2 দুগুণে যোগের যোগ, 2 দুগুণে তারপর কি কে এর কে। দেখো তো লাইনটা বুঝছো কিনা? তুমি যদি না বুঝো তুমি কিন্তু ভুলে মাইনাসের প্লাসে মাইনাস করে লেখা। এই মাইনাসটা তো নাই, কারণ মাইনাসটা খেয়ে ফেলাইছে, জোড় সংখ্যা না, মাইনাসটা বাদ হয়ে গেছে। মাইনাস যদি না থাকে তাহলে কি বলতো? প্লাসের প্লাস 2 দুগুণে 4 কে, এখানে x থাকতো x লিখতাম, মাইনাসে মাইনাসে 4 দুগুণা a 8 এর। বুঝতে পারছো ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, শূন্য এই প্লাস মাইনাসে কাটা যায়? দেখো তো কি থাকবে তাহলে? -8 প্লাস 4k। ঘুরে লেখো, এদিকে -8 প্লাস 4k, ওদিকে 0, কারণ আমাদের তো কে এর মানটা বের করতে হবে। যেন আমরা এই কে টাকে এই পাশে এনে বললাম, 0টাকে ওই পাশে দিলাম, উল্টাই দিলাম তাহলে। আচ্ছা, লাস্ট আসলে আমরা কে এর মানটা বাইর করি। মাইনাস ওদিকে কি হয়ে যাবে বলো তো? প্লাস দেওয়া লাগে না সামনে। 4 দিয়ে যদি 8 কে কাটাকাটি করি কত হবে বলো তো? নামটা বলো। 4 কে 4, 4 দুগুণ 8, 2 নাকি? 2 দিয়ে মিলছে। তাহলে এখানে নিয়ম কি পেলাম বলো তো? শেষ। আমি বুঝতে পারছো? প্রথম থেকে একটু আমরা অঙ্কটা আরেকবার বুঝি। দেওয়া আছে কি বলতো? ফাংশন অফ y সমান এই মানটা দেওয়া আছে। বলছে আমাদের ফাংশন অফ -2 বসাইতে। যদি -2 বলে -2 বসাবো, -1 বলে -1 বসাবো, -5 বলে -5 বসাবো। উদ্দীপকে যা থাকে আমরা ওই জিনিসটা বসাই দেবো সব জায়গায়। কোন জায়গায় বসাবো আমরা? যে জায়গায় y আছে ওই জায়গায় বসাবো, ঠিক আছে? আচ্ছা, এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট। এই যে লাইনটা, এই জিনিসটার মান আমি 0 কোথা থেকে পাইছি? যে বলছে ওর মানটা 0। মাইনাসের 2 এর উপরে কিউব মানে কি বলতো? 8। প্লাস মাইনাসে কিন্তু মাইনাস হইব না, কারণ এই -2 উঠে গেছে। এই স্কয়ারে মাইনাসটাকে উঠে ফেলাইছে, তাহলে প্লাসের প্লাসই থাকবে। 2 দুগুণা কে এর, এই জায়গাটা বুঝতে পারছো সবাই? সাবধান, হ্যাঁ। প্লাসের 2 দুগুণী কে এর, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, 4 দুগুণা যা আছে -8 আর +8 কাটা, তাহলে কি থাকবে? এটা থাকবে না? এই জিনিসটা এদিকে না করো, 0টা ওই পাশে পাঠিয়ে দেবে। তাহলে -8 ওদিকে কি হবে বলো তো? +8, প্লাস দেওয়া লাগে না। 4 দুগুণা, তাহলে কে এর মান কত পেলে তুমি? তোমাকে তো বলছে যে কে এর কোন মানের জন্য 0 হবে। আমরা বলতে পারি না কে এর 2 মানের জন্য। এই যে 2 বেরিয়েছে আমাদের, ঠিক আছে? তো অ্যানসার কি বলতো আমাদের? অ্যানসার 2।
ঠিক আছে, এটা তো তারপর আমি আমার 10 সমাধান করে দিতেছি। চলো এবার আমরা 10 নম্বরটা সমাধান করি। ঠিক আছে, 10 নম্বর আমাদের কি দেওয়া আছে বলতো? ফাংশন অফ x সমান সমান 2x প্লাস 1, আর নিচে কি দেওয়া আছে? 2x মাইনাস 1। এবার আব্দুল্লাহ দেখো আমাদের অঙ্কের দিকে তাকাও, প্রশ্নের মধ্যে নিজাম উত্তর দেওয়া আছে। তাহা প্রশ্নের ভিতরে উত্তর দেওয়া আছে। দেখো কি বলছে? ফাংশন অফ 1/x স্কয়ার। বাকিগুলো পরেরটা পরে, কিন্তু সব বাদ দিয়ে আমাদের f এর পরে কি বসাতে বলতেছে? 1/x স্কয়ার বসাতে বলতেছে না? দেখো তাদের উদ্দেশ্যে তাকাই আমরা। তাহলে সামির আমরা ফাংশন অফ কি বসাবো বলতো? 1/x স্কয়ার বসালাম। তাহলে যে জায়গায় x আছে ওই জায়গায় কি বসবো তামিম? 1x স্কয়ার নাকি স্বাধীন? তাহলে 2 আব্দুল আহাদ x এর জায়গায় কি বসাইবা? 1/x স্কয়ার প্লাসের সামির 1 এর, এতটুকু বুঝতে পারছি সবাই? আবার দেখো ফরাদ 2 এর 2, x এর মান কি সাদা? 1/x স্কয়ার মাইনাস 1 এর 1। ঠিক আছে স্যার, বুঝতে পারছি? আচ্ছা সিয়াম যা আছে তাই 2 ওকে যা আছে, আবার 2 ওকে যা আছে। কত ইজি কিন্তু অঙ্ক মনে হইতেছে বড়, কিন্তু আসলে ইজি কেন? একই লাইন তুমি বারবার লিখতেছো, জাস্ট 2 ওকে 2, 2টার উপর উঠে দিলা তুমি, এই তো। আচ্ছা এবার আমরা এতটুকু কিন্তু পাইছি। এটার সাথে কি দরকার? এবার একটা 1 দরকার, প্লাস 1, আরেকবার এটার সাথেই মাইনাস 1 দরকার, তাই তো? এটাকে বলা হয় যোজন বিয়োজন। যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। বলো তো কি বলছি কথাটা? যোজন বিয়োজন। ধরো আমি একটু এদিকে ছোট করে শিখাই তোমাদের। ধরো এই জিনিসটা যোজন বিয়োজন করো, কেমনে করবা? আমি আপনি বুঝিয়ে দিচ্ছি। উপরে কি আছে? এক্সট্রা দুইবার লিখো। যোজন বিয়োজনটা কিভাবে করতে হয় দেখো ভালো করে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। উপরে যেটা থাকবে আমরা দুইবার লিখবো। একবার যোগ মানে যোজন, আর একবার বিয়োগ মানে বিয়োজন। এবার নিচেটা দুইবার লেখো। কি বলছি বলতো? উপরেরটা একবার উপরে, একবার নিচে। উপরেরটাই একবার যোগ, একবার, এবার নিচেরটা দুইবার লিখবা। বুঝতে পারছো যোজন বিয়োজনটা? এইভাবে তুমি যে কোনো পৃথিবীর সবকিছু যোজন বিয়োজন করতে পারবা। দেখো কিভাবে করি আমরা, দেখো। আর নিচে মনে মনে একটা এক আছে, সত্যি আর না কিন্তু তুমি মনে মনে, আমি তোমাদের লেখা দিচ্ছি সত্যি গেলে তোমাদের বোঝার সুবিধা, আমি একটু করে মুছে দিব। তাহলে উপরেরটা আমরা দুইবার লিখবো না? একটু আগে বললাম। তাহলে জুবাইয়ের উপরেরটা একবার উপরে, সেম জিনিস আরেকবার নিচে, একবার যোগ স্বাধীন, একবার। এবার নিচে কি আছে বলতো মনে মনে? এক। এই জিনিসটা এবার দুইবার লিখবা। কি করছিস সামিল? উপরে যেটা আছে একবার উপরে, একবার নিচে, ইফাত একবার যোগ, এবার নিচেটা দুইবার লেখো। সবাই কি বুঝতে পারছো? দেখো তো এটা করার কারণে ওর সাথে মিলছে কিনা চেহারাটা, তুমি অ্যান্সার পেয়ে যাচ্ছ। একটা মুছে দিয়ে এবার, হ্যাঁ। তাহলে ওরাই তুমি যোজন বিয়োজন করছো, এই সাইডে তোমার যোজন বিয়োজন করতে হবে। এই সাইডে যা করবা ওই সাইডে তাই করতে হয়। তাহলে নিয়ম কি? নিয়ম উপরে যেটা আছে, উপরে যাই আছে সেম জিনিসটা তুমি দুইবার লিখবা। প্লাস 1 2/x স্কয়ার মাইনাস 1, সরি প্লাস 1, প্লাসটাই দুইবার লিখবো, প্লাসটাই দুইবার লিখবো। একবার যোগ, একবার বিয়োগ। এবার মাইনাসটা দুইবার লিখবো। উপরে যেটা আছে দুইবার লিখছি সেম, একবার যোগ, একবার বিয়োগ। এবার নিচেরটা দুইবার লিখবো। উপরে যা আছে একবার উপরে, একবার নিচে। এবার নিচেরটা একবার উপরে, একবার লেখো 2/x স্কয়ার মাইনাস 1। সেম জিনিসই রিজন আরেকবার লেখো 2/x স্কয়ার, সাবধান এই জায়গাটায়, সাবধান সাবধান, মাইনাসে মাইনাসে প্লাস 1। বুঝতে পারছো? মাইনাসটাই কিন্তু দুইবার লিখছি, মাইনাসটা কিন্তু দুইবার লিখছি, একবার উপরে লিখছি আরেকবার। তাহলে মাইনাসটা নিচে লিখলাম না কেন? কারণ ওই যে মাইনাসটা যে লিখবো, মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে গা, এই জিনিসটা কিন্তু মাথার মধ্যে ঢুকাও। তোমার কাটাকাটি করো তো, কি কি কাটাকাটি যায় দাও তো? -1 প্লাস 1 কাটা যায়, আবার মাইনাস 2/x স্কয়ার প্লাস 2/x স্কয়ার কাটা যায়। কি থাকে ভাইয়া? এটা লেখা দরকার, এটা তো হয়ে গেছে, মিলে গেছে। জাস্ট দিকে লেখো। 1 আর 1 কত বলো তো? 2। 2x স্কয়ার থেকে আমি একটা x স্কয়ার কমন যায় না? নীরব, এখানে একটা x স্কয়ার, এখানে একটা x স্কয়ার, দুটো থেকে একটা লিখলাম। উপরে কি থাকে? 2 আর 2 4। তোমরা কি বুঝছো লাইনটা? দেখো তো বোঝা যায় কিনা? 2টা x স্কয়ার থেকে আমরা একটা x স্কয়ার কমন নিলাম। নিচে আগে করি 1 আর 1 কত? 2,
উপরে কি থাকবে, এক্স স্কয়ার দুটো থেকে একটা কমন, 2 আর 2 যোগ করলে 4। এবার খেয়াল করো তো, 2 দিয়ে যদি 4 কে কাটাকাটি করি, 2 দুগুণে 4, একটু বেশি ঘন হয়ে গেছে, আমি এইদিকে করি তাহলে সুন্দর হবে জিনিসটা। আরেকবার বোঝো, সুযোগ পেলে আরেকবার বোঝার। সমান সমানের বরাবর সমান সমান দিবে, তোমরা নিচে নিচে করো। 1 আর 1 যোগ করলে কত হয়, 2। উপরে 2টা এক্স স্কয়ার থেকে আমরা একটা এক্স স্কয়ার কমন নিলাম, 2 আর 2 উপরে কত থাকে তাহলে 4। এই 2 দিয়ে যদি 4 কে কাটাকাটি করো, নামটা বলো তো, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 2 দিয়ে মিলবো না। উপরে কি থাকে ভাইয়া 2, আর নিচে কি থাকে এক্স স্কয়ার। বুঝতে পারছো? আরেকবার একটু চোখ বুলাও। আমরা এক্স এর জায়গায় 1 বাই এক্স স্কয়ার বসালাম কেন, আমাদের যে বলছে এবার যে যে জায়গায় এক্স আছে আমরা ওই জায়গায় 1 বাই এক্স স্কয়ার বসালাম। 2 ওকে 2, উপরেরটা দুইবার লেখো, একবার যোগ একবার বিয়োগ, নিচেরটা দুইবার লেখো। সাবধান, মাইনাসে মাইনাসে প্লাস, 1 1 কাটা যায় মাইনাসে প্লাসে, আবার এটা মাইনাসে প্লাসে কাটা যায়, মাইনাসে প্লাসে কাটবা। ভাই এখানে 1 1 কাটলেন না কেন, কারণ এখানে 1 এর আগে প্লাস, এই 1 এর আগে প্লাস। ওর আপন ভাই, ভাই কখনো কাটাকাটি করে না, শত্রু কাটাকাটি করে। একটা মাইনাস একটা প্লাস, একটা মাইনাস ছিল একটা প্লাস ছিল, শত্রু কাটাকাটি হয়। তাহলে উপরে 2 আর 2 কত বলো তো ভাইয়া 4, 2টা এক্স স্কয়ার থেকে একটা এক্স স্কয়ার কমন নিলাম, দাগটা দিবা সমান সমান মাঝখানটা বড় যে দাগটা দিবা। 1 আর 1 2, 2 দিয়ে 4 কে কাটাকাটি করো, 2 দুগুণে 4। বুঝতে পারছো? নাও তোলো, তারপর আমরা লাস্ট 11 নম্বরটা সমাধান করি। চলো এবার আমরা লাস্ট নম্বরটা সমাধান করি, 11 নম্বরটা। 11 নম্বরটা কি বলছে আমাদের দেখো তো, দেওয়া আছে g অফ x সমান সমান 1 প্লাস x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4, আর নিচে কি দেওয়া আছে ভাইয়া x স্কয়ার। আচ্ছা ঠিক আছে, আমরা উদ্দীপকটা তুললাম। এই বলছে দেখাও যে, কি বলছে, দেখাও যে, সিয়াম আগে বোঝো তারপরে তুললো। হ্যাঁ, দেখাও যে g অফ 1 বাই x স্কয়ার বসালে যে মানটা বেরিয়েবো, তামিম g এর পরে x স্কয়ার বসালে সেই মানটাই বেরিয়েবো, মানে দুইজনের রেজাল্ট ব্যালেন্স থাকবো, সমান থাকবো। সিয়াম তাহলে আমরা তো দুটো একসাথে করতে পারবো না, আমরা আগে একটা একটা করে বসাই। ফার্স্ট আমরা 1 বাই x স্কয়ার বসাই, দেখি কি অবস্থা। তাহলে ভাইয়া g অফ 1 বাই x স্কয়ার, সাদা তাহলে যে জায়গায় আমাদের x আছে ওই জায়গায় কি বসবে, এবার 1 বাই x স্কয়ার বসবে। একটু মনোযোগ দিও অঙ্কটা। x এর মান কত বলো তো, 1 বাই x স্কয়ার, স্কয়ারের x এর মান কত বলো তো, 1 বাই x স্কয়ার। 4 এর x এর মান কত বলো তো, 1 বাই x স্কয়ার, 1 বাই x স্কয়ার। স্কয়ারের একদম সোজা, যে যে জায়গায় x আছে তুমি জাস্ট 1 বাই x স্কয়ার বসাও। এখন স্কয়ার থাকলে স্কয়ার দাও ব্র্যাকেট দিয়া, 4 থাকলে 4 দাও, 100 থাকলে 100 দাও, যা থাকবে স্বাধীন তাই দিবা। এবার সোজা 1 এ তো কোনো ভ্যালু নেই, 1 যা আছে তাই। x এর x নিয়ম আগে বুঝো, 2 দুগুণে 4, 1 এর 1, 2 দুগুণা 4, 1 এর 1, 4 দুগুণা 8। ঠিক আছে? আচ্ছা, নিচের টাকা লেখা ফেলাইবা, দাগ দিয়া নিচের টাকা লেখা ফেলাইবা। দেখো তো উপরে লসাগু করি, 4 আর 8 এর মধ্যে লসাগু কি বলো তো, যে বড় সেটাই নাকি 4 বড় না 8 বড়, 8 নিবা, একদম সহজ ভাবে শিখে দিই। দেখাবে, দেখে দেখে লেখো। 1 এর প্লাসের x টু দি পাওয়ার 4 এর 1 লিখবে না, 1 তো লিখে ফেলেছো, প্লাসের তারপরে কি রাখবো বলো তো, x টু দি পাওয়ার 8। দেখো তো লাইনটা বুঝছো কিনা, নিচে যা আছে, নিচে যা আছে তাই। 4 আর 8 এর মধ্যে বড় কি 8, একদম সহজ নিয়মে শিখেছি। 1 এর 1 লেখা ফেলেছে, ওরা আর কোনো 1 লিখবে না। যোগের 1 তো লেখা ফেলেছো, x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 8। অ্যাকচুয়ালি এর নিয়ম কিন্তু এটা না, অ্যাকচুয়ালি এটা লসাগু করছি আমি। লসাগু বুঝতে গেলে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি সহজ নিয়মে শিখালাম তোমাদের। বুঝতে পারছো? আচ্ছা, এবার 4টা যদি 8 থেকে চলে যায় তাহলে থাকবে কয়টা, আর 4টা থাকবে না। 4টা x যদি 8টা x এর থেকে চলে যায় তাহলে থাকবে কয়টা, 4টা x। তাহলে কি থাকে নীরব, উপরে 1 x টু দি পাওয়ার 4, আমি x টু দি পাওয়ার 8, আর নিচে কি থাকবে বলতো, x টু দি পাওয়ার 4। ভাইয়া 1 তো থাকে, নিচে 1 এর কোন দাম আছে, 1 তো ভ্যালুলেস, ওর কোন দাম নাই। সাদা 1 x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 8, নিচে কি থাকবো x টু দি পাওয়ার 4।
বুঝতে পারছো সবাই? আচ্ছা, আমি সেটা করি, তোমরা নিচে করো। আবার মানটা বসাও। কি দেওয়া আছে বলো তো? জি অফ এক্স ইকুয়াল 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4। আর নিচে কি আছে ভাইয়া? নিচে কি আছে? এক্স স্কোয়ার। এবার আমরা কি বসাবো তামিম? এক্স এর জায়গায় কি বসাবো এবার আমরা? এক্স স্কোয়ার। একবার তো এটা বসাইছো, এবার জুবাইর এটা বসাও। তাহলে এক্স এর জায়গায় এক্স স্কোয়ার পড়ছে নাকি? এবার তাহলে যে জায়গায় এক্স আছে ওই জায়গায় এক্স স্কোয়ার বসাবো। 1 এর 1, এই জায়গায় তো 1, এক্স নাই। এই দেখো এখানে কি আছে? এক্স আছে। এই স্কোয়ারটা মনে মনে বাদ দাও। কি আছে? এক্স আছে। এক্স এর জায়গায় কি বসবো? এক্স স্কোয়ার। তারপরে উপরে এক্স এর উপরে কি আছে? এক্সট্রা আমার আরেকটা স্কোয়ার আছে, ওটা কি করবা? ব্রেকেট দিয়ে স্কোয়ার দিবা। আবার সামির এক্স এর জায়গায় কি বসাইবা? এক্স স্কোয়ার। এই এক্সট্রা ভাবে যে 4টা আছে 4টা এদিকে লেখা দাও, ব্রেকেট রূপে লেখা দিবা। এক্স এর জায়গায় সাথে কি বসাইবা? এক্স স্কোয়ার। এখানে আবার এক্সট্রা আরেকটা স্কোয়ার আছে, ওটাকে ব্রেকেট দিয়ে লিখে দিবা। বুঝতে পারছো? ভালো করে বুঝো, অনেক অনেকে প্যাচ খেয়ে যায়। এই এক্স এর জায়গায় আমরা কি বসাবো? এক্স স্কোয়ার বসাবো। আর ব্রেকেট দিয়ে আমরা কি লিখবো? মাথার উপরে যেটা আছে স্কোয়ার আছে স্কোয়ার দিছি, 4 আছে নিয়ে 4 দিছি, স্কোয়ার আছে স্কোয়ার দিছি। বুঝতে পারছো? অঙ্ক শেষ কিন্তু দেখো। 2 দুগুণা কি থাকবে? 1, 2 দুগুণা 4, 4 দুগুণা, দেখো তো ভাইয়া এটার রেজাল্ট আর এটার রেজাল্ট সমান হয়েছে কিনা? হ্যাঁ, একদম পুরা খাপে খাপ হয়েছে না? তাহলে লিখতে পারি না বলো তো যে জি অফ 1 বাই এক্স স্কোয়ার বসালে যে রেজাল্ট বের হয়, জি অফ এক্স স্কোয়ার বসালে সেই রেজাল্ট বের হয়। শুট, যেহেতু দেখাতে বলছে আর যদি প্রমাণ করতে বলতো আমরা কি লিখতাম? প্রুফড। ক্লিয়ার সঙ্গটা আমরা একবার চোখ গুলাই মানটা লিখলাম। একবার আমরা 1 বাই এক্স স্কোয়ার বসাবো যে জায়গায় এক্স আছে। 2 দুগুণা 4, 4 দুগুণা 2 দুগুণা 4, নিচে যে আসাকে লেখো, ঝামেলা যাইব কথা। উপরে 4 আর 8 এর মধ্যে বড় কে? সহজ নিয়ম শিখাইতেছি। 8, 1 এর 4 এর 8 এর। এবার কি করবো বলতো? 4 দিয়ে 8 কে কেটে করে থাকবো, 4 থাকবো না? উপরে যা আছে নিচে 4 এর। বুঝতেছো? এবার মানটা আরেকবার বসাও। এবার এক্স এর জায়গায় কি বসাবে ভাইয়া? যে জায়গায় এক্স আছে এক্স স্কোয়ার বসাও। পাওয়ার হিসেবে যে আছে নাকি ব্রেকেট দা লেখো। 2 দুগুণা 4 দুগুণা 2 দুগুণা। দেখো তো রেজাল্ট দিলে তালা মিলছে কিনা? এই জন্য লিখতে পারি না 1 বাই এক্স স্কোয়ার বসালে যে রেজাল্ট বেরোবো, এক্স স্কোয়ার বসালে সেই রেজাল্ট বেরোবো। শুট। এই অঙ্ক গুলা 3 বার করবা। কয়বার বলো তো? একটু কষ্ট হইলেও পড়ো। একবার নোট খাতায় করবা আর 2 বার করবা। আমার জন্য রাফ খাতা নিয়ে আসবা কালকে বাড়ি কাজ। মনে থাকবো? তাহলে তোমাদের ব্যাপারে ছোট মুখস্থ হয়ে গেছে অঙ্কগুলো করতে করতে। ক্লিয়ার?